ছিল। এদিকে সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কেউ খাওয়া দাওয়া করে নিয়েছে। নতুন বউকে নিয়ে সবাই বাড়ি ফিরবে। জিমিন তার আব্বু আম্মুর সাথে কথা বলছে। এদিকে জিমিনের আব্বু আম্মু খুব কান্না করছে জিমিনকে জড়িয়ে ধরে। এদিকে জিমিনও কান্না করছে। সবাই জিমিনকে আর জিমিনের আব্বু আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। সবাই ওখানে রয়েছে, কিন্তু জাংকুক নেই। আরেম বলল, জাংকুকটা যে কোথায় গেল দেখতে পাচ্ছি না। যেহব বলল, এদিকেই তো ছিল ভাইয়া, কোথায় গেল? সুগা বলল, এখানেই রয়েছে, মনে হয় গাড়ি বার করতে গেছে। জিমিনের আব্বু আম্মুকে বিদায় জানিয়ে সবাই গাড়ির মধ্যে গিয়ে বসলো। আগের গাড়িগুলো সব বেরিয়ে গেল। এদিকে জাংকুকের গাড়িটা বেরোবে। সবাই মিলে গাড়ির মধ্যে গিয়ে বসলো। সে দেখলো জাংকুক ড্রাইভার সিটে বসে রয়েছে। তাই সে বলল, ভাইয়া তোমার না হাতে লেগেছে, তোমাকে গাড়ি চালাতে হবে না, তুমি যেহব ভাইয়াকে দাও, যেহব ভাইয়া গাড়ি চালাবে। এদিকে জাংকুকের কথা শুনে এর দিকে রাগি দৃষ্টিতে দেখে বলল, কেন আমার হাতে লেগেছে বলে কি আমি গাড়ি চালাতে পারবো না? আমি কি এতটাই অকার্য হয়ে গেছি যে আমার দ্বারা কিচ্ছু হবে না? সে বলল, ভাইয়া আমি এরকমটা কখন বললাম? আমি তো বললাম জাস্ট তোমার হাতে লেগেছে, তাই যেহব ভাইয়াকে দাও, যেহব ভাইয়া গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে যাবে। যেহব বলল, হ্যাঁ ব্রো, আমি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো। জাংকুক যেহবের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল, কাউকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে না, আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি, আমি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো, গিয়ে যার জায়গায় চুপ করে বসে থাকো। এদিকে তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিজেকে বলল, এই মানুষটা নিজের ইগো নিজের রাগ কোনো সময় সাইডে রাখবে না। সে দরজাটা খুলে বেরিয়ে গেল। এদিকে জাংকুক বলল, কি হচ্ছেটা কিতে, গাড়িতে এসে বস। সে জাংকুকের কাছে গিয়ে গাড়ির দরজাটা খুলে বলল, ভাইয়া বাইরে বার হও। জাংকুক বলল, সে মাথা গরম করাস না, চুপ করে গিয়ে গাড়ির মধ্যে বস। সে বলল, ভাইয়া বাইরে বার হতে বললাম তো, বাইরে বার হও। জাংকুক থেকে এরকম ভাবে কথা বলতে কোনোদিনই দেখেনি। জাংকুক বাইরে বার হয়ে গেল। এদিকে তে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। জাংকুক মনে মনে বলল, আজকে কি হয়েছে তে এরকম কেন করছে? দিদি দিল্লি আজকে ট্রেনে কি করে হয়ে গেল? হ্যাঁ, সে সবসময় জাংকুকের কথা শোনে, কিন্তু জাংকুকের ক্ষতি হোক এরকম কোনো কথা জাংকুকে শুনবে না। তাই তে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সে বলল, ভাইয়া গাড়িতে এসে বসো। জাংকুক বলল, গাড়িটা কি আজকে হাওয়ায় উড়ে উড়ে যাবে? সে বলল, হ্যাঁ ভাইয়া, গাড়িটা আজকে হাওয়ায় উড়ে যাবে। জাংকুক জানে সে গাড়ি চালাতে পারে না। জাংকুক গিয়ে গাড়িতে বসলো। এদিকে তে গাড়ি স্টার্ট করলো। গাড়িটাকে নিয়ে তে বেরিয়ে গেল। এদিকে জাংকুক তের দিকে তো তাকাতেই রয়ে গেছে। এদিকে লিজা আর যেহব বলল, আরে বাস তে তুমি গাড়ি চালাতে পারো? সে বলল, হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি। এদিকে জাংকুক তের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। সে বলল, আমি যখন বিদেশে পড়াশোনা করার জন্য গেছিলাম, ওখানে আমার একটা বান্ধবী ছিল, সেই আমাকে ড্রাইভিং শিখিয়েছে। এদিকে জাংকুক তের দিকে তাকিয়ে আবার অন্যদিকে ঘুরে গেল। তের তো আজকে অনেক ভালো লাগছে। জাংকুকের জিদ, জাংকুকের রাগ তের কাছে আজকে হার মেনেছে। সবাই মিলে বাড়ি পৌঁছে গেছে। সবাই মিলে নতুন বউকে নিয়ে ঘরে গেল। সবাই ফ্রেশ হয়ে নিল। অনেক রাত আছে, ভোর হতে এখনো টাইম আছে। সবাই জিমিনকে বলল, আজকে তুমি তের সাথে শুয়ে পড়ো, কালকে তোমাদের বউ ভাতায় ফুলসজ্জা হবে। সবাই নিজের নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে তে আর জিমিন শুয়ে পড়েছে। জাংকুক ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে জাংকুকের ঘুম আসছে না। যখনই জাংকুক ঘুমাতে যাচ্ছে, তখনই যেন রোজের বলা কথাগুলো জাংকুকের বারবার মনে পড়ছে। জাংকুক যখনই ঘুমানোর চেষ্টা করছে, তখনই যেন রোজের কথাগুলো কানে এসে ভাসছে। জাংকুক আর ঘুমাতে পারলো না। জাংকুক নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে আউট রুমে চলে গেল। আউট রুমটা হচ্ছে জাংকুকের খেলাধুলা রাখার জিনিস। জাংকুক ওখানে গিয়ে বক্সিং করতে লাগলো। এদিকে আমাদের সুগা তার বউর সাথে একটাবারও কথা বলতে পারেনি, জড়িয়ে ধরতে পারেনি। তাই সুগার ঘুম আসছে না। নতুন বর বলে কথা, বউকে ছাড়া কি ঘুমানো যায়? এদিকে সুগা আউট রুমের পাশ থেকে কিচেনে যাচ্ছিল জল খেতে। এদিকে আউট রুম থেকে বক্সিং এর আওয়াজ আসছে। সুগার আর বুঝতে বাকি রইল না যে আউট রুমে জাংকুক রয়েছে। সুগা গিয়ে দরজাটা খুলে দেখে কিনা জাংকুক বক্সিং করছে। জাংকুকের হাত থেকে রক্ত গড়ে নিচে পড়ছে। সুগা দৌড়ে গিয়ে জাংকুকের সোফার মধ্যে বসিয়ে জাংকুকের হাতটা দেখতে লাগলো আর বলতে লাগলো, কি হচ্ছেটা কি জাংকুক, কি করছিস তুই? জাংকুক বলল, ভালো লাগছে না সুগা, সর এখান থেকে। সুগা বলল, এসব কথা বাদ দে, তুই তোর হাত দে আগে আমাকে। সুগা ভালো করে জাংকুকের হাতটা নিয়ে ভালো করে ড্রেসিং করিয়ে দিচ্ছে, রক্তগুলো মুছিয়ে দিচ্ছে। এদিকে জাংকুকে বলছে, আবার কি হলো? বেশ তো ঠিক ছিলিস, আবার কি বললো ছোট আম্মু? জাংকুক বলল, কিছু বলেনি। সুগা বলল, আমি কি ছোট বাচ্চা? আমি কি পাগল? আমি কিছু বুঝি না বল। জাংকুক বলল, ছাড় না এসব কথা। সুগা বলল, আমি আজকে গিয়ে ছোট আম্মুকে জিজ্ঞেস করবো তার প্রবলেমটা কোথায় তোকে নিয়ে, তুই কি এমন অপরাধ করেছিস যে তোকে এত বড় শাস্তি দিচ্ছে? জাংকুক বলল, এরকমটা কিছু করিস না সুগা, ছাড় না। ছোট আম্মু হয়তো নিশ্চয়ই কিছু খারাপ দেখেছে আমার ব্যাপারে। সুগা বলল, ছোটবেলা থেকে একসাথে মানুষ হচ্ছি জাংকুক, তোর কোনো খারাপ জিনিস আমার চোখে আজ পর্যন্ত পড়েনি,
তাহলে ছোট আম্মুর চোখে কি করে পড়লো? জাঙ্কুক বলল, আমি জানি না। আমি আর পারছি না সুগা, আমি আর পারছি না তের কাছ থেকে দূরে থাকতে। আমার ভালোবাসার মানুষটা 24 ঘন্টা আমার সামনে রয়েছে, কিন্তু আমি তাকে প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, ঘুরে ঘুরে মরছি। আমার মনে হয় এরকম করে মরার থেকে একেবারে মরে যাওয়া অনেক ভালো। সুগা বলল, এসব কথা বাদ দে, আমি কালকে আব্বুর সাথে কথা বলবো এইসব ব্যাপার নিয়ে। জাঙ্কুক বলল, না বলবি না। সুগা বলল, কে আমার মাথার দিকে দিয়েছে তোকে ছোট আম্মু, যে তুই এই কথাটা কাউকে বলতে রাজি নয় আর আমাকে বলতে দিচ্ছিস না? জাঙ্কুক বলল, ছোট আম্মু তের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে খুবই তাড়াতাড়ি। সুগা বলল, কি বলছিস কি জাঙ্কুক? জাঙ্কুক বলল, হ্যাঁ, ছোট আম্মু আমাকে নিজের মুখে বলেছে তের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। সুগা বলল, তে অন্য জায়গায় বিয়ে করলেই তো? জাঙ্কুক বলল, আমি শুধু চাই তে যেখানে থাকুক ভালো থাকুক। সুগা বলল, তুই বলছিস এই কথা জাঙ্কুক? তুই নিজেও জানিস সে অন্য জায়গায় বিয়ে করবে না, সে এখনো তোকে ভালোবাসে। আমি যখনই তোর সাথে দেখা করতে যেতাম সবাই ব্যাপারে জিজ্ঞেস করতো, কিন্তু তোর ব্যাপারে জিজ্ঞেস করতে চাইতো, কিন্তু করতে পারতো না। আমি জানতে পারতাম যে তোর ব্যাপারে জিজ্ঞেস করতে, তাই আমি ওকে আগে থেকেই বলতাম জাঙ্কুক আজকে এই করেছে, জাঙ্কুক আজকে ওই করেছে। আর ওগুলো শুনে ও মন শান্তি করে বসে থাকতো। জানিস, আমি তো এগুলো এটা তোকে বলেছি, বল। জাঙ্কুক বলল, হ্যাঁ তুই বলেছিস, কিন্তু আমি কোনো সময় এটা খুলে বলতেই পারবো না। সুগা বলল, এরকমটা কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে দেখিস। আমি জানি সে আমাকে আজও ভালোবাসে, আর আমিও যে তেকে ভালোবাসি সেটা যদি একটাবার আমি তেকে বলে দিয়েছি, তাহলে তে ছোট আম্মুর কথা কোনোদিনই শুনবে না। তুই তো ভালো মতন জানিস সুগা, সে প্রচন্ড জেদ, তুই যেটা করবে সেটা করবে। সুগা বলল, আমি জানি বলেই বলছি, তেকে একবার বলা উচিত। সে হয়তো ছোট আম্মুর সাথে কথা বলে ঠিক করতে পারে, হতেও তো পারে ছোট আম্মু তোকে ভুল বুঝেছে। জাঙ্কুক বলল, আমি এটা কিছু জানি না। সুগা বলল, আমার মনে হয় কি একবার তেকে বলা উচিত। জাঙ্কুক বলল, না, কাউকে কিছু বলার দরকার নেই, যেরকম হচ্ছে হতে দে। সুগা বলল, যেরকম হচ্ছে মানে তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, তুই এখানে বসে বসে কাঁদবি, তুই ওইদিকে তোর জন্য মন খারাপ করবে, এটাই আমি হতে দিতে চাই? আমি বাড়ির বড় হয়ে আমি এটা কোনোদিন হতে দেবো না। তুই একটাবারও ভেবে দেখেছিস জাঙ্কুক, যখন তুই বলেছিলিস থেকে বিয়ে করবি না, তখন বাড়ির সবাই তোকে ভুল বুঝেছিল, আমিও বুঝেছিলাম কিছুক্ষণের জন্য। যখন তুই এসব কথা আমাকে বলেছিলিস তখন আমি একটুখানিকের জন্য বিশ্বাসই করিনি। যখন ছোট আমাকে তোর সাথে কথা বলতে দেখি তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, আর নিজের মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না। আমি বলছি কি, আব্বুকে, ছোট আব্বুকে একবার বলা উচিত, ওদেরকে বলে দেখ না কি হয়। জাঙ্কুক বলল, ছোট আম্মু বলেছে এসব ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে একে নিয়ে এসে ঘর ছেড়ে সারা জীবনের মতন চলে যাবে, আর আমি এটা কি করে হতে দিতে পারি সুগা? আমি নিজে ছেলে হয়ে কি করে ছোট আব্বুর ঘর ভাঙতে পারি বল সুগা? সুগা জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু বুঝতে পারছে না সে কোন রত্নকে হারাতে চলেছে। যখন সে তার নিজের ভুল বুঝতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। চল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়বি, একটু পরে তো ভোর হয়ে যাবে। তারপরে জাঙ্কুক আর সুগা চলে যায় দুজন মিলে। আজকে সুগা জাঙ্কুকের রুমে শুয়েছে। সুগা জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জাঙ্কুক ঘুমিয়ে গেছে। সুগা বলল, আমি যে তোদের বড় ভাই, তোরা দুজনেই কষ্ট পাচ্ছিস, সেটা তো আর আমি দাঁড়িয়ে দেখতে পারি না। তোদের জন্য যদি আমি কিছু না করি তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে জাঙ্কুক। সৃষ্টিকর্তা তোদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছে রে। আমি তোদের জন্য কিছু না কিছু নিশ্চয় করবো, দেখিস তোরা একে অপরের জন্যই রয়েছিস। ওটা বলে সুগা ঘুমিয়ে পড়ে। পরের দিনকে সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে জিমিনদের বউ ভাজছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে নামে অফিসে যাবার জন্য। এদিকে খাবার টেবিলে আরেমদা বসেছিল। আরেম জাঙ্কুককে বলল, তুমি অফিসে যাচ্ছ জাঙ্কুক? জাঙ্কুক বলল, হ্যাঁ আব্বু, আমি অফিসে যাচ্ছি। তাই বলল, আজকে অফিসে না গেলে হতো না জাঙ্কুক? আজকে তো জিমিনের বউ ভাত, তুমি যদি বাড়িতে না থাকো তাহলে তো জিমিনের খারাপ লাগতে পারে নাকি? জাঙ্কুক বলল, ছোট আব্বু, অফিসে অনেক কাজ রয়েছে, ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, না হলে আমি যেতাম না। সরি জিমিন, আজকে আমাকে অফিসে যেতেই হবে। জিমিন বলল, ঠিক আছে ভাইয়া, তুমি সন্ধ্যায় তাড়াতাড়ি চলে এসো। জাঙ্কুক বলল, আচ্ছা আমি চেষ্টা করব। আরেম বলল, হাতে কি হয়েছে জাঙ্কুক, ওরকম করে ব্যান্ডেজ করা কেন? জাঙ্কুক বলল, ও হাত লেগে কেটে গেছিল। আরেম বলল, লেগে কেটে গেছে নাকি কারোর সাথে মারপিট করে এসেছো? বলল, হাত লেগে কেটে গেছে আব্বু। এদিকে সুগা বলল, হ্যাঁ, জাঙ্কুকের কাঁধে লেগে হাত কেটে গেছিল, আমি তখন ওখানে ছিলাম। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আসছিল। এদিকে আরেম বলল, কি ব্যাপার জাঙ্কুক, তুমি চলে যাচ্ছ কেন? ব্রেকফাস্ট করে যাও। জাঙ্কুক বলল, না আব্বু, আমার খিদে নেই, আমি খাবো না। জিম বলল, খিদে নেই মানে? ব্রেকফাস্ট করে যাও, না খেয়ে যেও না সকালবেলায়। জাঙ্কুক বলল, ও আম্মু, আমার খিদে পেলে আমি বাইরে কিছু খেয়ে নেবো। জিম বলল, তুমি বাইরে কোনো জিনিস খাও না জাঙ্কুক, তাই খেয়ে নেবো সেটা তুমি বলো না, খেয়ে যাও। জাঙ্কুক কোনো কথাই শুনলো না, বেরিয়ে গেল ওখান থেকে অফিসে। এদিকে সবাই মিলে ব্রেকফাস্ট করছে। সে ঘুম থেকে উঠে নিচে নামে। জাঙ্কুকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। সে
কে কেন শাড়ি পরতে বারণ করছে সেটা সে জানার দরকার খুবই।